মুসলমান ভাইয়েরা আমার, কবর জগতের মধ্যে যাওয়ার পরে আপনাকে আমাকে এক নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, রবের পরিচয় দাও। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন, কোন মানুষ যদি রবের পরিচয় কবর জগতের মধ্যে দিতে চায়, তাহলে কবর জগতে যাওয়ার আগেই তার প্রশ্নগুলা সংরক্ষণ করতে হবে। রবের পরিচয় কবরে যাওয়ার আগেই তার নিয়ে যেতে হবে। এজন্য মুফাসসিরিনে কেরাম আরো বলেন, দুনিয়ার জমিনের মধ্যে রবের পরিচয় পাওয়া যায় দুইটা জায়গায়। কয়টা জায়গায়? আওয়াজ দিয়ে বলেন। দুনিয়াতে রবের পরিচয় পাওয়া যায় কয়টা জায়গায়? দুইটা জায়গায়। এক নম্বর কথা হলো প্রশ্নের উত্তর দিতে হইব। দুই নম্বর কথা হলো উত্তর দিতে হইলে উত্তরগুলা দুনিয়া থেকে সংরক্ষণ করে লয়ে যেতে হইব। দুনিয়া থেকে সংরক্ষণ করতে হইলে দুনিয়ায় কোন জায়গায় পাওয়া যায় এটা জানার দরকার আছে না নাই? দুনিয়ার জমিনে দুই জায়গায় রবের পরিচয় পাওয়া যায়। শুধু দুই জায়গায় নয়, আরো অনেক জায়গায় পাওয়া যায়, তবে উল্লেখযোগ্য দুইটি জায়গা। এই দুইটি জায়গা যদি আপনাদেরকে বলি, আগামীকালকে থেকে এই দুই জায়গার মধ্যে গিয়া রবের পরিচয় খুঁজবেন তো ইনশাআল্লাহ? খুঁজবেন তো ইনশাআল্লাহ? কেডা কেডা খুঁজবেন একটু হাতটা তুলেন তো দেখি, একটু নাড়াচড়া দেন। আপনারা যেমনি ঘুমটা দিয়ে বইছেন আমি চিনতেও পারতেছি না কেডা কেডা। আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? যে যতটুকু খুশি হয়েছেন ততটুকু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এতটুক মাত্র খুশি। আপনাদের এলাকায় বাচ্চারা ফুটবল খেলে না? ফুটবল খেললে দেখবেন একটা মাঠের মধ্যে দুইটা পক্ষ থাকে, একটা থাকে ডান দিকে আর একটা থাকে বাম দিকে। ডান দিকের এরা বাম দিকের এদেরকে গোল দেওয়ার চেষ্টা করে, আর বাম দিকের এরা ডান দিকের এরা গোল দেওয়ার চেষ্টা করে। কথা ঠিক না ঠিক? আচ্ছা বলেন তো দেখি, কোনো কারণবশত যদি ডান দিক দিয়ে গোল হয়ে যায়, ভালো করে বুঝবেন, কোনো কারণবশত যদি ডান দিক দিয়ে গোল হয়ে যায়, তাহলে বাম দিকের কোনো সোয়াল এদিক দিয়ে আছে কিনা? নাই বলে নাই থাকলে গোল দিছে গেলার। ডান দিক দিয়ে গোল হয়েছে, তা কি হেরার গোল হেরাই দিছে? এই দিকের সোয়াল আছে না এইদিকে? আচ্ছা বলেন তো, যার শটে গোলটা হয়েছে হ্যাঁ একটা দৌড় দেয় না? দৌড় দেওয়ার সময় একটা শিক্ষার দেয়, দেখি দেয় না? এটা কি আনন্দের না দুঃখের? আনন্দের শিক্ষাটা কি আসতে হয় না জোরে? আপনারা তো যেমনি বুঝাইছেন যে হুজুর এই লাগাত খুশি হয়েছি, ওগুলি আমরা একটা ফুটবল খেলে গোল দেওয়ার পরে যে খুশিটা হয়, এই খুশিটা আপনারা বলতে পারলেন না? কেমন হইল? একটু জোরে সুরে আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। হয় নাই, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। একটু শরীরটা মজবুত করেন না। মুড়ির মতো হুতায় গেলে কেমন হুতে? আলোচনা নির্ভর করে শ্রোতাদের উপরে, কথাটা জানেন কিনা আপনারা? আলোচনা নির্ভর করে আমরা একটা স্টেজে বসার পরে চিন্তা ভাবনা করি এদের অবস্থাটা কি, এরা কি কয়বরের উপরে বয়ানের দরকার না কয়বরের ভিত্তের বয়ানের দরকার, আসমানের উপরে না আসমানের নিচের, কোনটা করলে ভালো হইব, এটা শ্রোতাদের উপরে নির্ভর করে। কারণ এখানে একটা শ্রোতাদের অবস্থা হলো গুম ভাব রাত্র হয়ে গেছে বেশি, এনে যদি আমি ধুম চিল্লায় বয়ান করে জায়গা কোন লাভ হইতো না? কথাটা বুঝতেছেন কিনা? আর যদি দেখা যায় যে না ওদের মোটামুটি শক্তিটা ভালো আছে, মজবুত আছে, সজাগ আছে, এখনো ঘুমাইছে না, তখন এদেরকে দুই তিনটা কথা যদি তফসির থেকেও বলা হয় কঠিন ব্যাখ্যা বিশ্লেষণ সহ, তাহলে তারা বুঝতে পারে, কারণ সজাগ আছে। এই জন্য শ্রোতাদের উপরে নির্ভর করে। এখন আপনাদের উপরে নির্ভর করবো হুজুরের আলোচনা কেমন হইব। এই যে মাহফিলের প্রধান আলোচক যিনি আছে তিনি, আপনারা কি হজাগ আছেন না ঘুমো? ভালো করে বুঝছে কোন হজাগ না ঘুমো? কেডা কেডা ঘুমো আছেন? আটটা তুলেছে তিনি একজন বিপদে পড়ে তুলে লাইছে, বুঝতে পারছে না। সম্মানিত উপস্থিতি, লম্বা চড়া কোনো আলোচনা নয়, আমি দু চারটা সবক আমি আমার নিজের জন্য আগে বলবো, এরপর আপনাদের জন্য। আল্লাহ পাক যেন দুনো পক্ষকে আমল করার তৌফিক দেয়। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে তেলাওয়াতকৃত প্রথম আয়াতে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র ওয়া ইয়াবকা বাকি থাকবে ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র এক আল্লাহই বাকি থাকবেন, আল্লাহ ছাড়া বাকি পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তেলাওয়াতকৃত 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটা মানুষই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কি গ্রহণ করবে? অর্থাৎ কোনো মানুষ, কোনো প্রাণী দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না। আমার ভাই একটু সহজে বুঝেন, পৃথিবীতে
দুইটা পক্ষ, একটা হলো খালেক আর একটা হলো মাখলুক। খালেক হলো যিনি সৃষ্টি করেছেন, আর মাখলুক হলো যা কিছু সৃষ্টি করেছেন। কথাটা ঠিক না? খালেকের পরে মাখলুকের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো আমাদের নবী। তিনি তো দুনিয়াতে থাকতে পারেন নাই। তিনি যদি দুনিয়াতে না থাকতে পারে, আমার মতো সলিমুদ্দি আর কলিমুদ্দি কেমনে থাকবো? তার মানে বোঝা গেল দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াতে আমরা থাকার জন্য আসি নাই, দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে। কথাটা থেকে সবাই একমত নাকি দ্বিধাদ্বন্দ্ব আছে? আমাদের দেশের মধ্যে বিভিন্ন, আমাদের দেশেই নয় শুধু, বিভিন্ন এলাকার মধ্যেও বিভিন্ন মাসালা নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে যদি মতানৈক্য থাকেও, মরতে যে হইব এদের ব্যাপারে কাহারও মতানৈক্য নাই, সবাই একমত যে মরতেই। আমার ভাই, যেহেতু আমাদেরকে মরেই যেতে হবে, আমাদেরকে যেহেতু মরেই যেতে হবে, মরে যাওয়ার পরে আমরা আরেকটা বিশাল জগতের মধ্যে যাব। এজন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখছেন, একটা মানুষ 5টা জগৎ অতিক্রম করে। কয়টা জগৎ? 5টা জগৎ অতিক্রম করে। 1 নম্বর জগতের নাম আলমে আরওয়াহ, রুহ জগৎ। 2 নম্বর জগতের নাম আলমে বাতান, মায়ের পেটের জগৎ। 3 নম্বর জগতের নাম হলো আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। 4 নম্বর জগতের নাম হলো আলমে বারজাখ, কবরের জগৎ, পর্দার আড়ালের জগৎ। 5 নম্বর জগতের নাম হলো আলমে আখিরাত। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেওয়ার পরে যেই জগৎ কায়েম হবে, ওই জগৎটাকে আলমে আখিরাত বলা হয়। স্বাভাবিকভাবে আমরা আলমে আরওয়াহ, রুহ জগৎ অতিক্রম করে চলে এসেছি মায়ের পেটে। মায়ের পেটের জগৎটাকে আলমে বাতন বলা হয়। জন্মগ্রহণ করার মাধ্যমে আলমে বাতন থেকে দুনিয়ার জগতে চলে আসলাম, দুনিয়ার জগতের মধ্যে বসবাস করতেছি। মৃত্যুবরণ করার মাধ্যমে দুনিয়ার জগৎ থেকে, আলমে দুনিয়া থেকে আলমে বরজখের মধ্যে চলে যাব। কথা ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার ভাইয়েরা, আমরা যখন বাড়ি থেকে কোনো জায়গায় যাওয়ার জন্য রওনা দেই, রওনা দেওয়ার আগেই কিন্তু চিন্তা করি যে এই জায়গার মধ্যে যাইতেছি, ওই জায়গায় যাওয়ার পরে আমার কোনো কিছুর প্রয়োজন হবে কিনা। হে দুনিয়ার মুসলমান, আমরা যখন বাড়ি থেকে রওনা দেই, ঢাকা যাব, ঢাকা যাওয়ার আগেই রওনা দেই। ঢাকা যাওয়ার পরে আমার কি কি প্রয়োজন, টাকা পয়সা লাগলে এটা আগেই প্রস্তুত করিয়া লই। ওই জায়গায় যাওয়ার পরে কার বাড়িতে থাকবো, কোথায় বসবাস করব, কোথায় অবস্থান করব, আগেই চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? নাকি বাইতে রওনা দিয়া ডাহা গিয়া পরে চিন্তা করেন যে না টিহার দরহারা চিন্তা, লঙ্গি নিয়ে আনলাম না, তে গোসল করাম কেমনে, এই চিন্তা কি বাড়ির থেকে করে যান নাকি ঢাকা গিয়া পরে ওখানে গিয়া করে? বাড়ি থেকে করে যান। হে বাংলার জমিনের মুসলমান, বাড়ি থেকেই চিন্তা করে যেতে হয়। তার কারণ কি? তার কারণ হলো বাড়ি থেকে যদি এই চিন্তা করে না রওনা দেই, ওই জায়গায় যাওয়ার পরে ওখানে গিয়ে আর এই সমস্ত বিষয় পাওয়া যাবে না। ওই জায়গায় যাওয়ার পরে যদি প্রয়োজনীয় জিনিসপত্র না পাওয়া যায়, ওই জায়গায় যতদিন থাকবো ততদিন কষ্ট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার জগৎ থেকে যখন আমরা আখিরাতের জগৎ আলমে বরজখের দিকে রওনা দিব, আলমে বরজখের মধ্যে চলে যাব, কবর জগতের মধ্যে চলে যাব। যাওয়ার আগেই চিন্তা করা দরকার, আলমে বরজখের মধ্যে গেলে কি কি জিনিসের প্রয়োজন। আলমে বরজখে যাওয়ার আগে চিন্তা ভাবনা করে যেতে হবে। ওই জায়গায় যাওয়ার পরে শান্তিতে থাকতে হলে কি কি জিনিসের প্রয়োজন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন, এই আলমে বরজখের মধ্যে 2টা বাগ আছে। একটা বাগের নাম হলো ইল্লিন, আর একটা বাগের নাম হলো সিজ্জিন। মুফাসসিরিনে কেরাম বলেন, কবর জগতের মধ্যে যাওয়ার পরে একটা মানুষকে 3টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারে, তাহলে মহান আল্লাহ তাকে ইল্লিনের মধ্যে পৌঁছায় দেয়। আর যদি 3টা প্রশ্নের জবাব না দিতে পারে, মহান আল্লাহ তাকে সপ্তম জমিনের নিচে সিজ্জিনে পাঠায় দেয়। মুসলমান ভাইয়ারা আমার, ইল্লিন হলো আরামের জায়গা, ইল্লিন হলো শান্তির জায়গা। ইল্লিনের মধ্যে যারা বসবাস করবে, আল্লাহ তাদেরকে 3টা পুরস্কার দিবে। সিজ্জিনের মধ্যে যারা বসবাস করবে, এটা হলো জাহান্নামের জায়গা, নিকৃষ্ট জায়গা, কষ্টের জায়গা। মুফাসসিরিনে কেরাম বলেন, কোনো মানুষ যদি এই 3টা প্রশ্নের জবাব দিতে পারে, মহান আল্লাহ 3 প্রশ্নের জবাবে 3টা পুরস্কার দিয়া দেয়। প্রশ্ন কয়টা? হয় নাই? আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জুড়ে হয় নাই? বলেন কয়টা? প্রশ্ন কয়টা? পুরস্কার কয়টা?
এই তিনটা প্রশ্ন আর তিনটা পুরস্কারের কথা বলবো, শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাআল্লাহ। খুব শর্ট বয়ান না? আচ্ছা বলেন তো দেখি, যে বিষয়ে আলোচনা হইতেছে এদিকে আমরা দরকার নাকি দরকার নাই? এখনই দরকার না কিছুদিন পরে হইলে হইব? কয়বরে যাওয়ার পরে হইলে হইতো না? এখন লাগবো। মুসলমান ভাইরারে আমার, একটা মানুষ কবর জগতের মধ্যে যাওয়ার পরে, এই কবর জগতের মধ্যে যখন তিনটা প্রশ্ন হাতের মধ্যে চলে আসবে, এই প্রশ্নগুলার উত্তর সংগ্রহ করার কোনো সুযোগ কবরের মধ্যে থাকবে না। পরীক্ষার হলে যখন পরীক্ষা দিতে যায়, পরীক্ষার হলে যাওয়ার আগেই কিন্তু উত্তরগুলা রেডি কইরা এরপরে পরীক্ষার হলে যাইতে হয়। কথা ঠিক না ঠিক? প্রশ্ন হাতে আসলে আর উত্তর রেডি করার কোনো সুযোগ থাকে না, সময় থাকে না, কেউ বলিয়াও দেয় না। ঠিক তেমনি ভাবে কবরের মধ্যে যাওয়ার আগেই দুনিয়া থেকে উত্তরগুলা রেডি করা কবরে যাইতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, একজন মানুষকে কবরের মধ্যে রাখার পরে যখন আমরা কবরের মধ্যে রাইকা চলে আসি, দুইজন ফেরেশতা এই কবরবাসীর কাছে আসে। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। নাম কি? মুনকার, নাকির। দুইজন ফেরেশতা আসবে, আইসা তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন হলো মার রাব্বুকা, রবের পরিচয় দাও। দুই নাম্বার মা দীনুকা, তুমি দুনিয়াতে কোন ধর্মে ছিলা। তিন নাম্বার মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে মুআল্লিম হিসাবে পাঠানো হয়েছিল। কয়টা প্রশ্ন? আচ্ছা এই তিনটা প্রশ্ন আমরা সবাই জানি না? এখন যদি মোটামুটি ভাবে আপনারা জিগায় উত্তর দিতে পারতেন না? বেশিরভাগ মানুষই কিন্তু উত্তর দিয়ে দিব, কারণ প্রশ্নগুলো আউট হয়েছে কত সালে? প্রশ্নগুলো আউট হয়েছে আজ থেকে 1400 বছর আগে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী দুনিয়াতে থাকা অবস্থায় প্রশ্নগুলো আউট করে গেছে। আজকাল আমাদের সমাজের মধ্যে স্কুল ভার্সিটি কলেজের মধ্যে যে পরীক্ষা হয়, এই পরীক্ষার যদি 2 দিন না 2 ঘন্টা আগেও যদি প্রশ্ন আউট হয়ে যায়, কথা ঠিক না? 2 ঘন্টা আগেও যদি প্রশ্ন আউট হয়, তাহলে দেখবেন ছাত্ররা এই 2 ঘন্টার ভিতরে প্রশ্নগুলা কেমনে কেমনে জানি জোগাড় কইরা পরীক্ষার হলে যাওয়ার আগেই প্রস্তুতি নিয়ে এরপরে পরীক্ষার হলে ঢুকে। কথা ঠিক না ঠিক? আর 1400 বছর আগে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নগুলো আউট করে দিয়ে গেছে। এরপরেও যদি কবরে যাওয়ার পরে প্রশ্নের জবাবগুলো আমরা না দিতে পারি, আপনার আমাদের সবার এর মতো কপাল পোড়া আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, কবর জগতের মধ্যে যাওয়ার পরে আপনাকে আমাকে এক নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, রবের পরিচয় দাও। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন, কোন মানুষ যদি রবের পরিচয় কবর জগতের মধ্যে দিতে চায়, তাহলে কবর জগতে যাওয়ার আগেই তার প্রশ্নগুলা সংরক্ষণ করতে হবে। রবের পরিচয় কবরে যাওয়ার আগেই তার নিয়ে যেতে হবে। এজন্য মুফাসসিরিনে কেরাম আরো বলেন, দুনিয়ার জমিনের মধ্যে রবের পরিচয় পাওয়া যায় 2টা জায়গায়। কয়টা জায়গায়? আওয়াজ দিয়ে বলেন। দুনিয়াতে রবের পরিচয় পাওয়া যায় কয়টা জায়গায়? 2টা জায়গায়। এক নম্বর কথা হলো প্রশ্নের উত্তর দিতে হইব। 2 নম্বর কথা হলো উত্তর দিতে হইলে উত্তরগুলা দুনিয়া থেকে সংরক্ষণ করে লয়ে যেতে হইব। দুনিয়া থেকে সংরক্ষণ করতে হইলে দুনিয়ায় কোন জায়গায় পাওয়া যায় এটা জানার দরকার আছে না নাই? দুনিয়ার জমিনে 2 জায়গায় রবের পরিচয় পাওয়া যায়। শুধু 2 জায়গায় নয়, আরো অনেক জায়গায় পাওয়া যায়, তবে উল্লেখযোগ্য 2টি জায়গা। এই 2টি জায়গা যদি আপনাদেরকে বলি, আগামীকালকে থেকে এই 2 জায়গার মধ্যে গিয়া রবের পরিচয় খুঁজবেন তো ইনশাআল্লাহ? খুঁজবেন তো ইনশাআল্লাহ? কেডা কেডা খুঁজবেন একটু হাতটা তুলেন তো দেখি, একটু নাড়াচড়া দেন। আপনারা যেমনি গুন্ডা দিয়ে বইছেন আমি চিনতেও পারতেছি না কেডা কেডা বই। মুসলমান ভাইয়েরা আমার, কবর জগতের মধ্যে 3টা প্রশ্ন হবে। এই প্রশ্নের জবাব দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। দুনিয়াতে 2 জায়গায় রবের পরিচয় পাওয়া যায়। আজকে এখানে বলার পরে আমি আপনি আমরা সবাই আগামীকালকে থেকে এই 2 জায়গায় রবের পরিচয় তালাশ করব ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন, দুনিয়ার জগতের মধ্যে রবের পরিচয় পাওয়া যায় 2টি জায়গায়। এই 2 জায়গার মধ্যে 1 নাম্বার জায়গা হলো রবের পরিচয় পাওয়া যায় নামাজের মধ্যে। করেন আল্লাহু আকবার। আরো জোরে সুরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
রবের পরিচয় পাওয়া যায় দুনিয়ার জমিনের মধ্যে দুইটা জায়গায়। এর মধ্যে এক নাম্বার জায়গার নাম হলো নামাজ। বলতে পারেন হুজুর নামাজের মধ্যে আবার রবের পরিচয় কেমনে মিলে? এই দুনিয়ার মুসলমান আমরা যখন নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাই, দাঁড়ায় যাওয়ার পরে কিন্তু সূরা ফাতিহা পড়ি কি পড়ে না? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? লা সালাতা ইল্লা বিসূরাতিল ফাতিহা। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইলাম। নামাজে দাঁড়ানোর পরে যখন আমরা সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি, রব আছে না নাই? নামাজের মধ্যে দাঁড়ানোর সাথে সাথেই আলহামদুলিল্লাহি রবের পরিচয় পাওয়া যায়। আবার সূরা কেরাত শেষ করার পরে আল্লাহু আকবার বলে যখন রুকুর মধ্যে চলিয়া যায়, রুকুর মধ্যে যাওয়ার পরে ছোট্ট একটা তাসবিহ পড়ি, সুবহানা রাব্বিয়াল আযীম, রবের পরিচয় আছে না নাই? আবার যখন আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায় যায়, সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে আরেকটা ছোট্ট তাসবিহ পড়ি, রব্বানা লাকাল হামদ, এই জায়গার মধ্যেও রবের পরিচয় আছে না নাই? আবার যখন আল্লাহু আকবার বলে আমরা সেজদার মধ্যে চলে যাই, সেজদায় যাওয়ার পরেও কিন্তু ছোট্ট আরেকটা তাসবিহ পড়ি, সুবহানা রাব্বিয়াল আলা, এই জায়গার মধ্যেও রবের পরিচয় পাওয়া যায়। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের ইত্তেবা করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে এই মানুষটা রবের পরিচয় পেয়ে যায়। দুনিয়ার জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে কোন মানুষ যখন রবের পরিচয় পেয়ে যায়, কবরে যাওয়ার সাথে সাথে 1 নাম্বার প্রশ্ন করা হয়, রবের পরিচয় দাও। প্রশ্ন করার সাথে সাথেই এই মানুষটা জবাব দিয়ে দেয়, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। রবের পরিচয় দরকার আছে না নাই? কোন জায়গায় পাওয়া যায়? কোন জায়গায় পাওয়া যায়? এখন যারা নামাজ পড়ে, যারা আলহামদুলিল্লাহ, এখন যারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়তেছে, তারা তো আলহামদুলিল্লাহ রবের পরিচয় পাইতেছে। আমরা যারা রবের পরিচয় নামাজ পড়তেছি না, তাদের কি রবের পরিচয় দরকার নাই? আমার ভাই, নামাজ তো হলো এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত যে আপনাকে বয়ান করে নামাজের ফজিলত বুঝায়া আপনাকে ফুসলায়া মসজিদে আনতে হবে, এমন ধরনের ইবাদত মুসলমানের কাম না। আমার কথাটা বুঝতেছেন? আপনি মুসলমান, আমি মুসলমান, নিজেকে ইমানদার বলে পরিচয় দেই। আপনাকে যদি আমার নামাজের ফজিলত বুঝাইতে হয়, নামাজ পড়লে এই লাভ, এই লাভ, এই ক্ষতি আপনাকে যদি বুঝাইতে হয়, তাহলে কাফেরদের দাওয়াত দেন কোন বালা? মুসলমান নিজেকে পরিচয় দেন, ইমানদার হিসাবে নিজেকে পরিচয় দেই। মনে রাখবেন, ইমানদার পরিচয় দেওয়ার আগে নামাজটা আপনার ভিতরে ঢুকানো দরকার। কারণ রাসূল হাদিসের মধ্যে বলেন, কাফের এবং মুমিন, কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্যই হলো তারকুস সালাত, নামাজ ছেড়ে দেওয়া। কাফের নামাজ পড়ে না আর মুসলমান নামাজ পড়ে, এটাই হলো কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য। এই দুনিয়ার মুসলমান, নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত, নিজেকে যদি মুসলমান বলে পরিচয় দিতে চাই, নামাজ ছাড়া মুসলমান আর ইমানদার বলে পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান ভাইরা আমার, আমরা যখন নিজেকে ইমানদার বলে পরিচয় দিব, এর আগে নামাজটাকে আপনি আমার ভিতরে ঢুকাইতে হবে, ইত্তেবা করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কারণ নামাজ এমন একটা ইবাদত, নামাজ যদি কোনো মানুষ ছেড়ে দেয়, এই মানুষটার মতো নিমুখারাম আসমানে নিচে জমিনের উপরে আর কেউ নাই। আগামীকাল সকালবেলায় আপনার বিবি সাহেব যদি আপনার হাতের মধ্যে বাজারের একটা ব্যাগ ধরায় দেয়, বাজার করার জন্য ব্যাগটা আপনার হাতে ধরায় দিছে, আর বিবি সাহেব বলতেছে, স্বামী গো, ঘরের মধ্যে রান্না করার মতো কিছু নাই, আমি নিজে উপবাস, আপনার সন্তানাদি উপবাস। বিবি সাহেব বলতেছে, আমি নিজে উপবাস, আপনার সন্তানাদি উপবাস। তখন বিবি সাহেব ব্যাগে হাত ধরায় দিছে, স্বামী ব্যাগ হাতে নিয়ে পকেটে হাত দিয়ে দেখে মানি ব্যাগ আছে ঠিক, কিন্তু টাকা নাই। মানি ব্যাগ আছে কি নাই? টাকা নাই। এখন সুকেসের ভিতরে গেল, যেখানে টাকা সব সময় রাখে, ওখানে সুকেস কুইলা সুকেসের ড্রয়ারে হাত দিয়া দেখলো, ওখানেও টাকা নাই। বাস, ওখানেও টাকা নাই, মানি ব্যাগেও টাকা নাই, পকেটেও টাকা নাই। বের হয়েছে, বাজারের দিকে গেছে, বাজারে গিয়া মাছ মলে গিয়া মাছ দেখে, তরকারি মলে গিয়া তরকারি দেখে, ডাউলের মলে গিয়া ডাউল দেখে, কিন্তু কিনে না। বলেন তো কেন কিনে না? আরো জোরে এখন, কেন কিনে না?
টাকা নাই। ঠিক এমন সময় এলাকার মুরব্বী চাচা ডাক দিছে, বাতিজা এদিকে আয়। বাতিজা দাঁড়ো গেছে, তো তুই দেখলাম বাজারে আইসুস, ব্যাগ লইয়া ঘুরতেছস, মাছ মলে গেলি মাছ দেখলে কিন্তু কিনলি না, চাউল মলে গেলে চাউল দেখলে ঠিক কিনলি না, তরকারি মলে গেলে তরকারি দেখলে ঠিক কিনলে না, কারণটা কি? বাতিজা এবার চাচারে ডাক দিয়া কই, চাচা পকেটে টাকা নাই তো, আপনার এই বাচ্চার মা বইলা দিছে বাজার করার জন্য, পকেটে টাকা নাই দেখি বাট কিনতাম পারতেছি না। তখন চাচা পকেট থেকে 500 টাকার, ভালো করে বুঝবেন, পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে বাতিজার হাতে ধরায় দিছে আর বলতেছে, বাতিজারা নিয়ে যা, এটা নিয়ে বাজার কর, বিবি বাচ্চাদেরকে খাওয়া, যদি পারস কোনোদিন দিবে, নাও দিতে পারলে দাবি নাই। ভালো কথা কইছেন, যদি পারস কোনোদিন দিবে, না দিতে পারলে কি নাই, দাবি নাই। বাতিজাই 500 টাকা নিয়ে গেছে, বাজার করছে, বিবি বাচ্চাকে নিয়ে খাওয়াইছে। আচ্ছা, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যেই চাচা 500 টাকা আজকে দিয়ে উপকার করছে, এই চাচা যদি আগামীকাল সকাল 8টার সময় ডাক দেয় যে চাচা বাতিজা 8টার সময় আমার ক্ষেতের আইলে কুবাই দিবি, 8টার সময় আয়া করিস, আমার ক্ষেতের আইলে কি করবে, কুবাই দিবে। কয়টার সময় আইতো কইছে? 8টার সময়। আপনার কি মনে হয় বাতিজা 9টার সময় যাইব? কয়টার সময় যাইব? 8টার সময়। চাচা তারে টাইম দিছে, 8টার সময় যাবে না, বরং 7টার সময় গিয়া খার হয়ে থাকবো। কেন লেগে? চাচা কালকে আমার যে উপকারটা করছে 500 টাকা দিয়া, আজকে 8টার সময় টাইম দিছে, আমি কেমনে 9টা বাজায় যাই, বরং চাচার টাইম দেওয়া, টাইম হওয়ার আগেই বাতিজা গিয়া খারা থাকবো। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাই মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, একটু বোঝার চেষ্টা করেন। আপনার চাচা আপনাকে 500 টাকা দিল, এই জন্য চাচা 9টার সময় বললে আপনি 8টার সময় যান, 8টার সময় বললে 7টার সময় উপস্থিত। আল্লাহ কয়, বান্দা 500 টাকা কেন, 5000 টাকা কেন, 5 লক্ষ কেন, 5 কোটির চাইতে আরো বেশি দামি দামি নিয়ামত আমি তোমারে দিয়া রাখছি। 5 কোটির চাইতে দামি দামি নিয়ামত আমি তোমারে দিয়া রাখছি। বান্দা, চাচা তো মাত্র একদিন ডাক দিছে, আমি একদিন ডাক দিই না, প্রতিদিন 5 বার মুয়াজ্জিনের কণ্ঠে তোমাকে ডাক দেই, একবারও তুমি সাড়া দেও না। এজন্য আমি বলি, মানুষের মতো নিমুখ হারাম আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই, বেনামাজির মতো নিমুখ হারাম আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। কথা বলেন ঠিক কি? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজের ইত্তেবা করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, তাহলে আমরা জানতে পারলাম কবর জগতের মধ্যে 1 নাম্বার প্রশ্ন হলো রবের পরিচয় দাও। এই রবের পরিচয় দুনিয়াতে 2 জায়গার মধ্যে পাওয়া যায়। 1 নাম্বার জায়গার নাম হলো নামাজ। কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে রবের পরিচয় পেয়ে যায়। 2 নাম্বার জায়গা হলো, যেই সমস্ত ব্যক্তিরা রবের পরিচয় পেয়ে গেছে, ওই সমস্ত ব্যক্তিদের সাথে সম্পর্ক করবা, দেখবা একদিন না একদিন তুমিও রবের পরিচয় পেয়ে যাইবা। যেই সমস্ত ব্যক্তিরা সমাজের মধ্যে রবের সাথে সম্পর্ক হয়ে গেছে, রবের পরিচয় পেয়ে গেছে, তাদের সাথে যদি উঠা বসা করা যায়, তাদের সাথে যদি চলাফেরা করা যায়, তাদের কথা যদি মানা যায়, দেখবেন একদিন না একদিন আল্লাহ আপনাকেও তার পরিচয় দিয়ে দিছে, আপনি রবের এই পরিচয় পেয়ে যাবেন। হে দুনিয়ার মুসলমান, আগামীকাল অথবা কোনো সময় আপনার যদি এমপি সাহেবের সাথে সাক্ষাৎ করার দরকার হয়, কার সাথে? এমপি সাহেবের সাথে সাক্ষাৎ করার দরকার হয় যদি আপনার, তাহলে আপনি এলাকার চেয়ারম্যান সাহেবকে কইবেন যে কাকা আমার একটু সাক্ষাৎ করায় দিয়েন। কথা ঠিক না? কারণ এমপি সাহেবের সাথে চেয়ারম্যানের একটা সম্পর্ক আছে। চেয়ারম্যানের সাথে চলাফেরা করবেন, উঠা বসা করবেন, চেয়ারম্যান যেন যায় না যাইবেন, চেয়ারম্যান যেন বয়নো বইবেন, চেয়ারম্যান যেটা করে এটা করবেন। দেখবেন একদিন না একদিন চেয়ারম্যানের সাথে যখন এমপি সাহেবের সাক্ষাৎ হইব, তখন আপনারও এমপি সাহেবের সাথে সাক্ষাৎ হইব কিনা, হয়ে যাবে। আরেকটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। আপনার একটা ছোট্ট ছেলে ঢাকা যাবে, কিন্তু সে রাস্তা চিনে না। আপনার একটা ছোট্ট ছেলে কোথায় যাবে? ঢাকা যাবে, কিন্তু সে রাস্তা চিনে না। এই মুহূর্তে তো আপনি তাকে ঢাকা দিতে পারেন না। এই জন্য আপনার এক বাতিজা ঢাকা যাইব, আপনি আপনার ছেলেটারে এই বাতিজারে দিয়ে দিলেন যে বাতিজা তুই ঢাকা যাইবি, আমার ছেলেটারে নিয়ে যা। বাতিজা তুই ঢাকা যাইবি, আমার ছেলেটারে নিয়ে যা। ছেলে কিন্তু রাস্তা চিনে না, কিন্তু বাতিজার সাথে দিয়ে দেওয়ার কারণে এই ছেলে কি ঢাকা যাইব কিনা? আমার কথা বুঝতেছেন কিনা? বাতিজার সাথে দিয়ে দিছে, এখন কি এই ছেলে ঢাকা যাবে না?
ডাকা যাবে, যদিও সে রাস্তা চিনে না। যে রাস্তা চিনে তার সাথে দেওয়ার কারণে সে ডাকা চলে গেছে, গন্তব্যস্থান পেয়ে গেছে, আসল জায়গায় পৌঁছে গেছে। ঠিক তেমনি ভাবে যেই সমস্ত ব্যক্তিদের সাথে রবের পরিচয় হয়ে গেছে, তাদের সাথে যদি আমাদের সম্পর্ক হয়, উঠা বসা হয়, তাদের কথা অনুযায়ী জীবনটাকে পরিচালনা করতে পারি, একদিন না একদিন আপনার আমাদের সবার কপালে রবের পরিচয় জুটে যাবে ইনশাআল্লাহ। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, আপনাদের এলাকার মধ্যে এমন কোনো ব্যক্তি আছে কিনা যার সাথে রবের সম্পর্ক আছে? কথা বুঝেন নাই? রবের সাথে সম্পর্ক আছে এমন কোন ব্যক্তি আপনাদের এলাকায় আছে কিনা? দুই একজনের নাম বলতে পারবেন না? পারতেন না? আমি যদি কই যে এখন আপনার এলাকার দুই একজন সুদখোরের নাম বলেন, তো কইতে পারতেন না? পারবেন? কথা বুঝেন না আপনারা? যদি বলি যে কয়েকটা ঘুষখোরের নাম বলেন, পারতেন না বলতে? পারবেন। কিন্তু রবের সাথে পরিচয় আছে এমন দুই একজন ব্যক্তির নাম বলেন না। মুসলমান ভাইরা আমার, আপনার এলাকার মধ্যে নয়, শুধু প্রত্যেকটা এলাকার মধ্যে যে মসজিদের ইমাম থাকে, কে যে মসজিদের ইমাম থাকে, তার সাথে অবশ্যই রবের সম্পর্ক আছে। যদি বলেন নাই, তাহলে ইমাম রাখলেন কেন? কথা ঠিক না বেঠিক? যদি বলেন না তাহলে ইমাম রাখলেন কেন? যার রবের সাথে সম্পর্ক নাই তার পিছনে নামাজ পড়বেন কেমনে? ইমাম সাহেবের সাথে রবের সম্পর্ক আছে বলেই তাকে আল্লাহ মসজিদের ইমাম হিসাবে কবুল করেছে। এই জন্য যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আপনারা যদি রবের সাথে সম্পর্ক করতে চান তাহলে মসজিদের ইমামের সাথে সম্পর্ক করেন। 5 ওয়াক্ত নামাজে 5 বার যাইবেন, নামাজও হয়ে যাবে। নামাজের মাধ্যমে যে রবের পরিচয় পাওয়া যায় এটাও হয়ে গেল। ইমামের সাথে সম্পর্ক থাকার কারণে 2 নাম্বার যে রবের পরিচয়ের জায়গা, সেই জায়গাটাও হয়ে গেল। মারা যাওয়ার পরে 1 নাম্বার প্রশ্ন হলো রবের পরিচয় দাও। প্রশ্ন করার সাথে সাথেই উত্তর দিয়ে দিবেন রব্বি আল্লাহ। যেই মাত্র কোনো বান্দা কবরের মধ্যে রবের পরিচয় রব্বি আল্লাহ বলে দিয়া দেয়, মহান আল্লাহ বলেন, ফেরেশতাদেরকে ডাইকা বলেন, ফেরেশতারা রে, আর বান্দাকে ডিস্টার্ব করিস না, আর ডিস্টার্ব করিস না। বান্দা প্রশ্নের জবাব দিয়ে দিছে, তার রব হলো আল্লাহ। তাহলে তার যে 1 নাম্বার পুরস্কার ছিল আফশিরুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের একটা বিছানা বিছায়া দাও। প্রশ্ন কয়টা? প্রশ্ন কয়টা? প্রশ্ন 3টা। পুরস্কার কয়টা? 3টা। 1 নাম্বার প্রশ্ন রবের পরিচয় দাও। রবের পরিচয় দিতে পারলে পুরস্কার কি? আফশিরুহু মিনাল জান্নাহ। আমার বান্দাকে দুনিয়াবাসীরা, এলাকার লোকেরা, আত্মীয় স্বজনেরা একটা সাদা কাপড়ে, পাতলা কাপড়ে পেঁচায়া ঠান্ডা মাটির মধ্যে শুয়ায় দিছে। না, ফেরেশতারা আর দেরি করিস না, বান্দাকে সাদা পাতলা কাপড়ে আর মাটিতে শুয়ায় রাখা যাবে না। 1 নাম্বার প্রশ্নের জবাব দিয়ে দিছে। তো কি করবো আল্লাহ? জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ বলে, জান্নাতের বিছানা বিছায়া দাও। এবার একটু কষ্ট করে বলেন তো দেখি, রবের পরিচয় দুনিয়ায় কয় জায়গায় পাওয়া যায়? আওয়াজ দিয়ে বলেন। ওইদিকে না, আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন। রবের পরিচয় দুনিয়াতে কয় জায়গায় পাওয়া যায়? 2 জায়গায়। প্রথম জায়গার নাম কি? নামাজ। দ্বিতীয় জায়গার নাম কি? যাদের সাথে রবের পরিচয় আছে তাদের সাথে সম্পর্ক করা। আমার ভাই এদিকে থাকাবেন, বুঝবেন। একটা কথা বলি, টিউবওয়েলের মধ্যে চাপ দিলে পানি পড়বে, এটাই স্বাভাবিক, ঠিক না? টিউবওয়েলের মধ্যে চাপ দিলে পানি পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু এই জগ, সে যদি চায় যে আমি আমার ভিতরে একটু পানি সঞ্চয় করে রাখবো, তাহলে জগ টিউবওয়েলের কাছে যাইবো না টিউবওয়েল জগের দ্বারা হইব? আচ্ছা আপনারা বলেন তো দেখি, জগ যদি টিউবওয়েলের কাছে যায় তাহলে কি জগের ভিতরে পানি ঢুকবো? খেয়াল লাগে ঢুকতো না? আচ্ছা সাফও দিলাম, এরপরও ঢুকবো? ঢুকতো না। কেন? টিউবওয়েলের মুখ আর জগের মুখ এক বরাবর করতে হইব, আর না হইলে সারাদিন চাপবেন, জগের ভিতরে পানি ঢুকতো না। সারাদিন বয়ান হইব মিয়া, কোনো লাভ হইতো না, যতক্ষণ পর্যন্ত আপনার দিল আর আমার দিল এক না হবে, যতক্ষণ পর্যন্ত আপনার মন মানসিকতা আর আমার মন মানসিকতা এক না হবে, যতক্ষণ পর্যন্ত আপনার ধ্যান ধারণা আমার দিকে, আমার ধ্যান ধারণা আপনার দিকে না যাবে, সারাদিন চাপবেন, সারাদিন চাপবেন, কোনো লাভ হইতো না। মনোযোগ দেন, এদিকে কাজ হবে। মুসলমানি বান্দার মায়েরা মাঙ্গন, কবর জগতের মধ্যে 2 নাম্বার যেই প্রশ্নটা করা হবে, মা দিনুকা, তোমার ধর্ম কি? তুমি কোন দল কর্তা, কোন দলের অধিবাসী ছিলাম, কোন ধর্মের অনুসারী ছিলাম? হে দুনিয়ার মুসলমান, যেই মানুষটা দুনিয়ার জমিন থেকে ধর্মের পরিচয় নিয়ে গেছে,
সেই ব্যক্তিটাকে প্রশ্ন করার সাথে সাথে জবাব দিয়ে দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আর যদি দুনিয়ার জমিন থেকে ইসলাম নামক ধর্মের পরিচয় না নিয়ে যাইতে পারি, কবর জগতের মধ্যে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। এবার প্রশ্ন হলো, দুনিয়ার মধ্যে রবের পরিচয় পাইলাম দুই জায়গায়, তো ধর্মের পরিচয় দুনিয়াতে কোন জায়গায় পাওয়া যায়? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন, দুনিয়ার জমিন থেকে যদি কোনো মানুষ ধর্মের পরিচয় নিয়ে যেতে চায়, ধর্ম যেটাকে যেখানে যেভাবে বলেছে, ভালো করে বুঝবেন, ধর্ম যেটাকে যেখানে যেভাবে বলেছে, ধর্ম যেটাকে যেখানে যেটাকে যেভাবে বলেছে সেটাকে সেখানে সেভাবে মানার মাধ্যমেই একমাত্র সম্ভব কবরের 2 নাম্বার প্রশ্নের জবাব দেওয়া। ধর্ম যেটাকে যেভাবে বলেছে সেটাকে সেভাবে যদি দুনিয়াতে মানা যায়, তো কবরের মধ্যে 2 নাম্বার প্রশ্নের জবাব দিতে পারবেন, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। ধর্ম বলে সুদ খাইও না, আমি সুদ খাই, ধর্ম যেটা যেভাবে কই সেভাবে মানছি না, কেলে গিয়া। ধর্ম বলছে নামাজ ছাড়বা না, আমি নামাজ ছাড়ি। ধর্ম বলছে পর্দা ছাড়বা না, পর্দা করবা, আমি পর্দা করি না। ধর্ম বলে এতিমের মাল মাইলো না, আমি এতিমের মাল মারি। ধর্ম বলে অন্যের হক নষ্ট করো না, আমি অন্যের হক নষ্ট করি। ধর্ম বলে বোনের হকটা হিসাব করে বাড়িতে গিয়ে দিয়াও, আর আমি করি কি, বোন বাড়িতে দরবার লইয়া এলো, বাইতে আমার বিষয় হয় না, কথা ঠিক না? ঠিক। বোন দরবার লইয়া দুয়ের সামনে দরজা দে, আর আমি যাই গিয়ে কোন দরজা দে? ও তো সোজা। মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়াতে কিছু হক আছে এরকম মারাত্মক ধরনের হক, এই হকগুলা দুনিয়াতে ক্ষমা করে দিলেও ক্ষমা হয় না, দুনিয়াতে ক্ষমা করে দিলেও ক্ষমা হয় না। আমি আপনাদেরকে একটা কথা বুঝাই, বুঝার চেষ্টা করেন। আমরা যখন বিয়ে করি, বিয়ের সময় একটা 1.5 মোহর ধরি, 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ, একটা 1.5 মোহর ধরে না? কথার কথা ধরেন 1 লক্ষ টাকা 1.5 মোহর ধরা হয়েছে। আমরা তো এখন 10 লাখের নিচে কথা কই না, কি বলেন, ঠিক না? 1.5 মোহর। আজকাল অবস্থাটা এমন হয়ে গেছে, যার বিয়ার 1.5 মোহরের টিহা যত বেশি, ব্যবসাবে বোঝা যায় হের বিয়াটা তত উন্নত বেশি, কথা ঠিক না? কিন্তু ইসলামের দৃষ্টিতে যার বিয়ের 1.5 মোহর যত বেশি হবে, এই বিয়ের মধ্যে তত কম বরকত হবে, তত বেশি বরকত হবে এটা না, তত কম বরকত হবে। আমরা বিয়ের 1.5 মোহরের অবস্থাটা এত বেশি বাড়ায় দিছি, এত বেশি বাড়ায় দিছে মোহরানার টাকাটা, যে এখন যুবকরা সহজে বিয়ে করার সাহস পায় না। মন চাইলেও, সময় হইলেও, এই সর্বনাশ, এত টাকা 1.5 মোহর। এরপরে আরেকটা নতুন শব্দ ব্যবহার করছি, জামাই বেকার। জামাই কি কার? জামাই কি কার? জামাই বেকার থাকতো না, কি থাকতো? তোমার শরীরে তুমি বিয়ে দাও, দেওয়ার পরে দেখবা জামার বেকার থাকতো না, এটা এমনি আকার হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? বিয়ে দেয় না, জামাই বেকার। রসুল হাদিসের মধ্যে বলছে, বিয়ে করো, তোমার এই রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে। বিয়ে করছে না, তাই তো করতে কে? তুমি তোমার মেয়েরে বিয়ে দাও, দেখো বরকত দেয় কি দেয় না। আজ পর্যন্ত দেখছেন কোন গরিবের ছেলের কাছে কোন মেয়েরে বিয়ে দেওয়ার পরে না খায়া রইছে? বলতে পারবেন কেউ? গরিবের একেবারে এলাকার সবচেয়ে গরিব ছেলেটা, এই ছেলেটা বিয়ে করার পরে তার বউরে না খাওয়ায় রাখছে, দেখছেন কেউ? আমরা বিয়েটারে কঠিন বানায় লাইছি, জিনা বেবিচারকে সহজ করে দিছি। এই জন্য সমাজের মধ্যে জিনা হয়, দর্শন হয়, মহিলারা এই স্বাধীনভাবে বা এই নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারে না। কেন? বিয়েটাকে আমরা কঠিন বানায় দিছি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। আচ্ছা, আপনাকে যদি জিজ্ঞাসা করি, বিয়ের 1.5 মোহর 8 লাখ 10 লাখ টাকা 5 লাখ টাকা কেন ধরেন, কেন ধরেন, আপনি কি উত্তর দিবেন? ছেলের পক্ষ করে ডাক দিয়া যদি জিগায়, ব্যাপারটা কি, তোমরা 1.5 মোহর কমাইতে চাও আর মেয়ের পক্ষ বাড়াইতে চায়, এর কারণটা কি? ছেলের পক্ষ তো নীরব, কারণ বেড়া দেওয়ার লাগবে, বেড়া তো এমনি নীরব, কথা ঠিক না? মেয়ের পক্ষ করে জিগাইলাম, ব্যাপারটা কি, 1.5 মোহর খালি বাড়ায় দরকারে, কারণটা কি? তো ছেলের মামু, মেয়ের মামু আমার ডাক দিয়ে নিয়ে কইতেছে, হুজুর যুগটা তো বালা না, পরবর্তীতে কোনো ভেজাল টেজাল হইলে সহজে ছাড়তো না, সহজে কি করতো না। এছাড়া আর কোনো উদ্দেশ্য আছে? আর কোনো উদ্দেশ্য নাই। তাহলে আমি কইলাম যে কি আজীব ব্যাপার, বিয়ে হইছে না এখন সারাসারি চিন্তা, গড়েই বানছে না বাঙ্গনের চিন্তা। এটা তো 6 মাস পরে এমনি ছেড়ে দিব, স্বাভাবিক, কথা ঠিক না বেঠিক? 6 মাস পরে এমনি ছেড়ে দিব এটা, কারণ শুরুতেই তুমি সারার চিন্তা করে লইছো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আমি কি যেন বলতেছিলাম? হ্যাঁ,
রবের পরিচয় পেতে হলে দুনিয়াতে, ও 2 নম্বর প্রশ্ন হলো দ্বীনের পরিচয়, কোন ধর্মে তুমি ছিলা এটা বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রশ্ন করার সাথে সাথে যদি দুনিয়ার জিন্দেগিতে চলাফেরাটা ধর্মের সাথে হয়ে থাকে, ধর্ম যেটাকে যেখানে যেভাবে বলেছে সেখানে সেটাকে সেইভাবে মানতে পারে, তাহলে আল্লাহ পাক তার কুদরতি পদ্ধতি, কুদরতি সিস্টেমে তার জবান দিয়ে বলে দিবে, বের করে দিবেন দ্বীন আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এখন তো আমরা সমাজের মধ্যে বা নিজের জীবন বাস্তবায়নের ক্ষেত্রে ধর্মের সাথে আমাদের মিল নাই। ধর্ম যেটা না করে এটা বেশি করি, ধর্ম যেটা হা করে এটা একেবারেই করি না। অথচ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমার রাসূল যা ধরার জন্য বলছে ধরো, যা ছাড়ার জন্য বলছে ছেড়ে। সমাজের মধ্যে সুদের প্রভাব এত বেশি পড়ে গেছে, এত বেশি, মানে এটা এখন বয়ান করলেও কাম হইতো না, মানুষ ছাড়তো না, আমরা ছাড়তেন না জানি, কাম হইতো না জানি, এরপরও বলি কথা। সমাজের মধ্যে যত ধরনের প্রাণী আছে, মানুষ একটা প্রাণী, কুকুর একটা প্রাণী, ছাগল একটা প্রাণী, গরু একটা প্রাণী, বিড়াল একটা প্রাণী, কথা ঠিক না বেঠিক? যত ধরনের প্রাণী আছে সমাজের মধ্যে, এই সমাজে চলমান সমস্ত প্রাণীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণীটার নাম হলো সুদকুর। সবচেয়ে নিকৃষ্ট প্রাণীটার নাম কি? সুদকুর। কারণ সুদকুর এমন একটা প্রাণী, সে এমন একটা প্রাণী, গরিবের মাথার গাম পায়ে ফেলে যেই কষ্টে উপার্জিত টাকাটা সম্পদ করি, গরিবের রক্ত চূষণ করে খায় সমাজের সুদকুর ভাইয়েরা। এজন্য সুদকুর ভাইদের মনে কোনো দরদ থাকে না, সুদকুর ভাইদের মনে কোনো আনন্দ থাকে না, তাদের চেহারার মধ্যে কোনো নূর থাকে না। আপনারা হয়তো কইতে পারেন যে হুজুর সুদকুর ভাইয়েরা আপনি এমনি বকলে কি হইব, এরা তো দেখছি দামি দামি গাড়ি দিয়ে চলে, ভালো ভালো খায়, ভালো ভালো বাড়ি তাহে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, এই সুদকুর ভাইয়েরা দামি দামি গাড়ি দিয়ে চলতো না, তে কারা চলতো? আমি চলতাম। কারণ রাসূল হাদিসের মধ্যে বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিন বান্দাদের জন্য, আল্লাহর পছন্দের বান্দাদের জন্য দুনিয়াটা হলো জেলখানার মতো। জেলখানার মধ্যে কোনো মানুষ থাকলে কি দামি দামি গাড়ি দিয়ে চলতে পারে? জেলখানার মধ্যে কোনো মানুষ থাকলে কি দামি দামি খাবার খাইতে পারে? জেলখানার মধ্যে কোনো মানুষ থাকলে কি এসি রুমে ঘুমাইতে পারে? এসি রুমে ঘুমাইতে পারে না। আল্লাহর অপছন্দনীয় বান্দা যারা, তারা দামি দামি গাড়ি দিয়ে চলবো, তারা এই দামি, এই যে দামি দামি বাড়ির মধ্যে থাকবো, এসি রুমের মধ্যে ঘুমাইবো। কারণ কি জানেন, আরেকটা কথা বলি বুঝেন, আমরা যদি মনে করেন, আপনি মনে করেন কুরবানি ঈদ আসলে আমরা গরু কুরবানি করি কি করি না? গরু কুরবানি করি। আপনার ঘরের মধ্যে একটা গরু আগে থেকে আছে, কুরবানি ঈদের 2 দিন আগে আপনি আরেকটা গরু কিনছেন কুরবানি দেওয়ার লাগে, এখন কয়টা গরু হইল? একটা গরু আপনার ঘরে আগে থেকে আছে, এটা আপনি পালেন সারা বছর। আর একটা গরু কুরবানি দেওয়ার জন্য ঈদের 2 দিন আগে কিনছেন, এখন মোট গরু কয়টা? আচ্ছা বলেন তো দেখি, আপনি কোন গরুটার যত্ন বেশি করবেন? কুরবানির গরুটার না? কেন কুরবানির গরুটার বেশি যত্ন করতেছেন? কয়টা 2 দিন পরে জবইরা খায়া দেয়া শেষ করে দেন, আর এটা সারা বছর আমার দ্বারা থাকবো, আস্তে আস্তে পারুক, কথা ঠিক না ঠিক? মুসলমান ভাইয়ারা বাগান, যেই সমস্ত ব্যক্তিরা সমাজের মধ্যে সুদ খায়, ঘুষ খায়, যে সমস্ত ব্যক্তিরা সমাজের মধ্যে অবৈধভাবে সম্পদ উপার্জন করে, মহান মাওলানা কারীম বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা তো আমার মুমিন বান্দা, দুনিয়াতেও আমার, আখিরাতেও আমার, কবরেও আমার, কথা বলেন ঠিক না ঠিক? জান্নাতেও আমার, সব সময় তোমরা আমার কাছেই থাকবা। এদেরকে 2 দিন পরে দুনিয়ার জমিন থেকে উঠায় নিয়ে জাহান্নামের লাকড়ি বানায়া দিব। এই জন্য সুখ যা করার দুনিয়াতেই করে ফেলুক, কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বলতেছিলাম, দুনিয়ার জমিনের মধ্যে চলতে গিয়া যেটাকে যেখানে যেভাবে বলেছে সেটাকে সেখানে সেভাবে মানলেই, কবর জগতের মধ্যে কবরের 2 নম্বর প্রশ্ন যে তোমার দিন কি ছিল, ধর্ম কি ছিল, কোন ধর্মের অনুসারী ছিলা, এই প্রশ্নের জবাব দেওয়াটা সহজ হয়ে যাবে। এই প্রশ্নের জবাব দেওয়াটা সহজ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, কবরের মধ্যে 2 নাম্বার প্রশ্ন হলো রবের পরিচয়, 2 নাম্বার প্রশ্ন হলো তোমার দিন কি ছিল, কোন ধর্মের অনুসারী ছিলাম। দুনিয়ার জমিনের মধ্যে যদি যেখানে যেভাবে বলেছেন সেখানে সেইভাবে মানতে পারি, কবর জগতের মধ্যে 2 নাম্বার প্রশ্নের জবাব দেওয়াটা সহজ হয়ে যাবে। দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, যেই মাত্র 2 নাম্বার প্রশ্নের জবাবটা দিয়ে দিবে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2 নাম্বার পুরস্কারটাও দিয়ে দিবেন। আল্লাহর পয়গম্বর বলেন,
2 নাম্বার পুরস্কার কি? 2 নাম্বার পুরস্কার হলো আলবিসুহু মিনাল জান্নাহ। 1 নাম্বার পুরস্কার ছিল জান্নাতের বিছানা, 2 নাম্বার পুরস্কার হলো জান্নাতের পোশাক পরায়া দাও। মুসলমান ভাইরা আমার, 3 নাম্বার প্রশ্ন করা হবে, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আল্লাহর পয়গম্বরকে দেখায়া অথবা ইশারা কইরা অথবা নাম বইলা আপনাকে প্রশ্ন করা হবে, এই ব্যক্তিকে, ওনাকে চিনেন কিনা, ওনার সাথে সম্পর্ক ছিল কিনা। মুসলমান ভাইরা আমার, যার সম্পর্ক ওনার সাথে ছিল, সুন্নতের আদর্শ যার ভিতরে ছিল, নবীর তরিকা অনুযায়ী জীবনটাকে পরিচালনা আমরা যারা করি, প্রশ্ন করার সাথে সাথে আমরা জবাব দিয়ে দিব, হুয়া সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র জবাব দিয়ে দিবেন, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন 3 নম্বরে আল্লাহ পাক তাকে 3য় পুরস্কারটাও দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলতেন না? 3 নম্বরে 3য় পুরস্কারটাও দিয়ে দিবেন। 3য় নাম্বার পুরস্কার, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ। মহান আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের দরওয়াজাটা খুলিয়া দিবেন। মোহতারাম হাজরিন, আজকের মাহফিলের প্রধান আলোচক আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা মুতাসিম বিল্লাহ সাহেব, কুষ্টিয়া, বহুদূর থেকে আগত। আপনাদেরকে মোহাব্বত করে আসছে। লম্বা ছোড়া আলোচনা লম্বা করলাম না, একেবারেই শর্ট কথা। কবরে 3টা প্রশ্ন, 3টা প্রশ্নের জবাব দিবেন, 3টা পুরস্কার। 1 নম্বর প্রশ্ন রবের পরিচয়, জবাব দিতে পারলে আল্লাহ পাক আমাদেরকে পুরস্কার দিবেন কি? আমাদেরকে জান্নাতের বিছানা বিছায় দিবেন। 2 নম্বর দিন কি ছিল, ধর্ম কি ছিল, যদি উত্তর দিতে পারে দিন আল ইসলাম, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের পোশাক পরায় দিবেন। 3 নম্বর প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবেন, যদি নবীজির পরিচয় বলতে পারি। 3য় নম্বর, ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ, জান্নাতের দরজাটা খুলে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। এখন যদি কোনো মানুষ উত্তর না দিতে পারে, রাসূল হাদিসে বলেন, তাহলে পুরা বিপরীত। তার মানে কি? আফশিরুহু মিনান নার আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবাম মিনান নার, যে তার জন্য জাহান্নামের বিছানা বিছায় দেওয়া হবে, জাহান্নামের পোশাক পরায় দেওয়া হবে, জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলির উপর আমল করে দুনিয়ার জমিন থেকে কবরের 3টা প্রশ্নের জবাব নিয়ে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।